ঠাকুমা চা। পিসি। থ্যাংক ইউ মা। এইসব কিছু কি নভিয়া? কি লেখা আছে পেপারে ইউক? বলো ইউক। কি লেখা আছে সায়নী? বলো। ডিভোর্স পেপার। ডিভোর্স? নাভিয়া, এটা কি হচ্ছে? সেটাই যেটা অনেক আগে করা উচিত ছিল। নাভিয়া, তোমার কি মাথা খারাপ হয়? তোমার জ্ঞান চাই না আমার। আমি যুগের সঙ্গে থাকবো না, আর আমার সিদ্ধান্তটা বদলাবে না। নাভিয়া, আমি সাইন করে দিয়েছি, এবার তোমার প্রিয় ভাইকেও সাইন করিয়ে নিও, না হলে কোর্টে এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে। নাভিয়া। নভিয়া, এত বড় একটা সিদ্ধান্ত তুই আমাকে না জিজ্ঞেস করে কি করে নিতে পারিস? জিজ্ঞেস করেছিলাম আমি, কিন্তু তুমি কোনোভাবে সাহায্য করতে চাওনি, মনে আছে? আকাশ, নভিয়া, শুভ স্যার। সায়নী ছাড়ো আমাকে। ভালো করেছো যে দাদাকে আটকেছো তুমি। আমিও কোনো নাটক চাই না এখানে। আর না তোমার পুরো সম্পত্তি চাই আমার, শুধু ৭৫ কোটি টাকা চাই, যাতে আমি আর আকাশ আমাদের নতুন জীবন শুরু করতে পারি। যুগ, তুমি কাঁদছো? কিন্তু কেন? তুমি তো কখনো আমার কোনো পরোয়াই করোনি। আর এমন স্ত্রী হয়ে কি হবে শুনি, যে তোমাকে ভালোই বাসবে না? আমি পেপারে সাইন করে দিয়েছি, তুমিও করে দিও, না হলে তোমার দিদি আর তোমার জামাইবাবু তোমায় বাঁচাতে পারবে না। নভিয়া,
খেলা শেষ হয়নি শুভ। মনে রাখবে, তুমি আসবে আমাকে জেল থেকে বের করতে। কি হলো? সবকিছু আবার আগের মতো হতে পারে, শুধু শুধু একটা জিনিস যদি হয়, এই লোকটা যদি আমার জীবন থেকে চলে যায়। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি যুগের কাছ থেকে ডিভোর্স চাই। শুভ স্যার দেখে। ব্রেক কাজ করছে না। শুভ স্যার সামনে দেখুন, সামনে দেখুন। শুভ স্যার গাড়ি আসতে চালান, কি হচ্ছে এটা? এসব আমাদের সাথে কেন হচ্ছে? শুভ স্যার সাবধানে। শুভ স্যার, কিছু ঠিক লাগছে না। এত চেষ্টা করার পরও কোনো কিছুই ঠিক হচ্ছে না। বিশ্বমশাইকে তো পুলিশরা নিয়ে গেছে, কিন্তু ওনার হুমকি, ওটা আমার মন থেকে যাচ্ছেই না। তার উপর নাভিয়া ইউক, এই দুজনের ঝগড়া, কিছুই তো ঠিক নেই। সবকিছু যেন ভেঙে পড়ছে মনে হচ্ছে। আমরা কিছুই ঠিক করতে পারছি না। সায়নী, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর ভুলে যেও না, আমি তোমার সাথে আছি সব সময়। বৃষ্টি তোমার পছন্দ, তাই না? বৃষ্টি, শুভ স্যার কি করছেন? আপনি তো ভিজে যাবেন। আমি তো শুধু একটু ভিজতে চাই, তাও তোমার সাথে। আমরা এইটুকু তো করতেই পারি, নিজেদের জন্য একটা মুহূর্ত তো বাঁচতেই পারি। ভালো লাগলো? তোমার বৃষ্টি পছন্দ, তাই না? সবার ব্যাপারে ভাবতে ভাবতে নিজেদের জীবন তো ভুলতে পারি না, তাই না? আমরা জীবন বাঁচা তো দূর, এখনো তো জীবন শুরুই করিনি আমরা। বাট আই প্রমিস ইউ, আজকের পর আর এরকম হবে না। তুমি কফি খাবে? রাস্তার ধারে আপনি খাবেন? তোমার কি মনে হয় আমি শুধু 5 স্টার হোটেলে কফি খাই? যদি আমি তোমার জন্য ওই ঝাল খাবারটা খেতে পারি, ওই গোটা লঙ্কা দিয়ে, যদি সেটা সহ্য করতে পারি, তাহলে এই কফিটা কোনো বড় ব্যাপার নয়। এসো দাদা, বলছি যে দুটো কফি দিন না। হ্যাঁ স্যার, দিচ্ছি। দিদি, দিদি, হ্যালো। ইউক, হ্যাঁ দিদি, দিদি, দিদি। ইউক তুই নেশা করেছিস? দিদি একটুখানি তো, একটু খেয়েছি। ইউক তুই এটা কি করে করতে পারিস? তুই এটা কেন করলি ইউক? কি করব? নাভিয়া অন্য কাউকে ভালোবাসে দিদি। ও অন্য কাউকে ভালোবাসে। আমাকে ভালোবেসে
বিয়ে করে ঠকিয়েছে দিদি। নাভিয়া আমাকে বললো যে ডিভোর্স দেবে। ইউক, কিচ্ছু হয়নি। তুই এগুলো কেন করলি ইউক? তোমার বিরুদ্ধে গেছিলাম দিদি, বাড়ির লোকদের বিরুদ্ধে গেছিলাম, কিন্তু তুমি ভালো থেকো দিদি, ভালো থেকো। তুমি আমার উপর রাগ করো না, আমি তোমাকে খুব ভালোবাসি দিদি। নিজের দিদির কাছে আমার নামে নালিশ করছিলে? তাড়াতাড়ি করুন একটু প্লিজ। কোথায় যাচ্ছ? আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে, আকাশের সঙ্গে দেখা করতে। তুমি কোথাও যাবে না? লজ্জা করে না তোমার? হ্যাঁ, বিবাহিত হওয়ার পরও বাইরে অ্যাফেয়ার চালাচ্ছ। তোমাকে জিজ্ঞেস করে যাব না? ভালোবাসি আমি ওকে, আর ও আমাকে। কফি। কি হয়েছে? আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া দরকার। ওরা আবার ঝগড়া করা শুরু করেছে। সরো এখান থেকে। কোথাও যাবে না তুমি। স্বামী হই আমি তোমার, যেটা আমি বলবো সেটাই হবে। তোমাকে জিজ্ঞেস করে যাব না। আরে চুপ করো। ওই রোজ তুমি আকাশের সাথে দেখা করতে যাও, আর এখানে আমার সম্মানটা সেটা তো ছেড়েই দাও। বাড়ির সম্মানের কথাটা ভাবো। খারাপটা হলে তুমি, ওই আকাশ নয়। স্বামী হই আমি তোমার, মাথায় রাখবে। লজ্জা করে না এই নোংরা কাজটা করতে? তোমাকে এখানেই থাকতে হবে, যেটা বলবো সেটাই করবে। এখানেই থাকবে তুমি এই বাড়িতে। তুমি আমার উপর হাত তুলেছো, এটা খুব খারাপ করলে তুমি। কোথাও যাবে না তুমি। সরে এখান থেকে। হ্যালো, পুলিশ স্টেশন। মিস্টার যুগ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনার ওয়াইফ কমপ্লেন করেছেন ডোমেস্টিক ভায়োলেন্স। আপনি ওনার উপর হাত তুলেছেন। মারবো। নভিয়া, আবার মারবো ওকে। চুপ কর। ও আমার পুরুষত্বের প্রশ্ন তুলেছে ইন্সপেক্টর। অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালাচ্ছে ও। যোগ ইন্সপেক্টর, আমার বোন কমপ্লেন ফিরিয়ে নেবে। আপনি যান এখান থেকে। আমি কমপ্লেন তুলে নেব না। নভিয়া, তুই এসব কি বলছিস? আমার স্বামী এইভাবে আমার গায়ে হাত তুলবে আর আমি মেনে নেব, সহ্য করব, যাতে ও সবসময় গায়ে হাত তুলতে পারে? নব্যা, কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, কি সব বলছিস তুই? চল বসে ভালো মতো কথা না, বলি। বসতে চাই না আমি, কথাও বলতে চাই না, শুনতেও চাই না, শুধু ওর সঙ্গে থাকতে চাই না আমি।
সাইন করে দাও তুমি। কি সমস্যা তোমার? করবো না সাইন, করবো না আমি, কোনো কিছুতেই ইউক, করবো চুপ না কর, আমি। চুপ কর তুই, চুপ। নাভিয়া, ইউক এখন জ্ঞানে নেই, কিন্তু তুমি তো ঠিক আছো। তুমি এখানে কেন করছো? এই ডিভোর্স নেওয়ার ব্যাপার, এই সমস্ত কিছু ছেড়ে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি। না সায়নী, তুমি ওর পায়ে হাত দেবে না। নাভিয়া, ভুল নব্যা করেছে, আর তুমি ক্ষমা চাইছো। ইউক, ইয়োগ, ওর গায়ে কেন হাত তুলেছো? তো কি করবো ওকে? ইয়োগ, ছাড়ুন, ছাড়ুন ওকে, বলছি। ওকে ডিভোর্স ছেড়ে দিয়ে দিন। আমি আমার জীবনটা শেষ করে দিতে চাই। বাবু সরো এখান থেকে। ইউক, ইউক, জ্ঞানে ফের। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? ওকে নিয়ে যান। আপনার সামনে আমার গায়ে হাত তুললো, পিছনে জানি না কি করবে। নিয়ে চলো ওকে। নিয়ে চলো, না। আমার কিছু যায় আসে না, আমার কাছে লয়ারের নাম্বার আছে। শুভ স্যার, দেখি কি শুভ স্যার, করতে ওরা পারো ইউকে তুমি। নিয়ে যেতে কিছু একটা করুন। ইন্সপেক্টর, একবার আমার কথাটা। এফআইআর লিখতে হবে আমাদের। লেখো লেখো লেখো, এফআইআর লেখো। চুপ কর, ডিভোর্স দেবো না আমি। এক্স্যাক্টলি, অনেক হয়েছে। চুপচাপ ডিভোর্স দাও, নাহলে সারা জীবন জেলেই পড়ে থাকো। নব্যা, নব্যার শুভ জয়সওয়াল। আরে দেখো, যেই বোনের বিয়ের জন্য তুমি এত নাটক করলে, সেই বোন ডিভোর্স নিতে চায়। শুভ জয়সওয়ালের অহংকার এবার চূর্ণ বিচূর্ণ হবে। আপনার পুরো নাম? নব্যা জয়সওয়াল। সিন্ধে সিন্ধে। চুপ কর না ইউক, চুপ কর এবার। কমিশনার সাহেব, শুভ জয়সওয়াল। হ্যালো। হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। দেখুন নবিয়া দেবী, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোটখাটো ঝগড়া হয়েই থাকে। আপনারা শান্ত মাথায় কথা বলুন, দেখবেন সবকিছু মিটমাট হয়ে যাবে। এইসব কমপ্লেন করে কি লাভ আছে বলুন তো? আপনি থামুন, আমি এফআইআর করতে চাই, আপনি এফআইআর লিখুন। দেখুন, এই এফআইআর লিখতে অনেক রকম ঝামেলা আছে, তার চেয়ে বরং আপনি আপনাদের ফ্যামিলি প্রবলেমটা সর্ট আউট করে নিন। বাহ নভিয়া, খুব ভালো কাজ করেছো তুমি। এবার আমি যা করব দেখতে পাবে। এবার আর ৭৫ কোটি টাকা নয়, ১০০ কোটি চাই আমার। আর ডিভোর্স, ডিভোর্স তো কমপ্লিমেন্টারি, তাই না? আরে আরে, প্রথম স্ত্রী তো আমি, তাহলে টাকার উপর প্রথম অধিকার তো আমারই। জেলেই পৌঁছতে হবে তোমাকে, তাও সারা জীবন। স্বপ্ন দেখাটা বন্ধ করো আর ভেতরে বিশ্রাম নাও। পরিস্থিতি বদলাতে সময় লাগে না শুভ।
কি মনে করে বলো তো? ও সবসময় ওর পক্ষ নেয়। লিসেন 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 টু মি, জাস্ট রিল্যাক্স প্লিজ। এটা ডিভোর্সের কেস, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ওকে, তুমি ক্লান্ত হয়ে গেছো। রিল্যাক্স অ্যান্ড স্মাইল প্লিজ ফর মি। কাম অন, দ্যাটস মাই গার্ল। ভালো হয়েছে যে আমি তোমাকে পেয়েছি, না হলে জানি না যে আমি কি করতাম। ইনফ্যাক্ট আই শুড থ্যাঙ্ক গড। আমি খুবই ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। জামাইবাবু আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি ভুল করে ফেলেছি, আমি জানি আমার নাভিয়ার গায়ে হাত তোলা উচিত হয়নি, কিন্তু আপনার আমার দিকটাও তো একটু ভাবুন। আমার পুরো জীবনটা আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আর আমি সেটা দেখতে পাচ্ছি না। আমি নিজেকে খুব অসহায় মনে করছি আর আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমি তো ভুল করেছি। যোগ যেটা তোমার সাথে হচ্ছে সেটা আমার পক্ষেও সহ্য করাটা কষ্টকর। নিজের বোনকে অন্য কারোর সঙ্গে দেখা আর তারপর এই ডিভোর্স। আমরা সবাই তোমার সঙ্গে আছি। ইউক,